বাংলা একাডেমিতে জীবন সদস্য হিসেবে ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশিষ্ট লেখক গবেষক ফখরুল ইসলামের স্মৃতিকথামূলক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। সাহিত্য ও গবেষণার এক অনন্য দলিল বিশিষ্ট লেখক ও গবেষক ফখরুল ইসলাম রচিত বাংলা একাডেমিতে আমার জীবন সদস্য লাভের ২৫ বছর পূর্তি স্মরণের স্মৃতিকথা গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টায় নোয়াখালী প্রেস ক্লাব শহীদ উদ্দিন ইস্কান্দার কোচি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন নজরুল একাডেমির জীবন সদস্য ও কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ডক্টর আলী হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এবং এফ ইসলাম হেরিটেজ আর্কাইভসের সভাপতি প্রফেসর কাজী মোহাম্মদ রফিকুল্লাহ। গ্রন্থকার ফখরুল ইসলাম নিজেই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সোহরাবুদ্দিন। সোনাইমুড়ি অন্ধ কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া, বিশিষ্ট পুষ্টিবিজ্ঞানী লেখক ও গবেষক মোহাম্মদ আখতারুন্নাহার আলো, লেখক ও গবেষক ডক্টর এম.এ.আ মুক্তাদির, অ্যাডভোকেট আলিয়া বেগম লাকি, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি ও বিশিষ্ট ইতিহাসবিদ সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন সহ আরো অনেক। আমাদের জন্য, সমাজের জন্য, ইতিহাসের জন্য, ঐতিহ্যের জন্য এটা একটা বড় ব্যাপার আমার কাছে মনে হয়েছে। আজকাল এই যে বললাম স্রোতের বিপরীতে ফখরুল ইসলামের জীবনে একটা জীবনের আনন্দ, জীবনে একটা পরিপূর্ণতা লাভ, আত্মতৃপ্তির একটা বিষয়। আমরা এই কাজগুলি যারা করি এই আত্মতৃপ্তির জন্যই করি। স্ব দায়িত্ব থেকে যথাযথভাবে অর্পিত দায়িত্ব পালন করার নামেই দেশপ্রেম। আমরা কয়জন দেশপ্রেম? ফখরুল ইসলাম সাহেব এই অসাধারণ অসম্ভব কাজটা আপনাদের মুখ থেকে স্বীকৃতি আদায় করেছে, এটা আমার গর্ব। তো আমি বাংলা একাডেমিতে গত 25 বছর বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে আমি গেছি এবং আমার মনের আকুতিগুলো আমার এই বইতে প্রকাশ করেছি। আসলে বাংলা একাডেমি হলো বাংলাদেশের মননশীল প্রতিভার একটা জ্ঞান চর্চার বাতিঘর। তো সেই বাতিঘরের একজন নগণ্য সদস্য হিসাবে আমি আমার বাংলা একাডেমির প্রায় 4,500 জীবন সদস্য, ফেলো এবং সাধারণ সদস্যরা আছেন, তাদেরকে স্মরণ করে, যারা প্রয়াত হয়েছে তাদেরকে স্মরণ করে, যারা এখনো ইতিহাস চর্চা আছেন তাদেরকে স্মরণ করে আমার এই ক্ষুদ্র প্রয়াস। চেষ্টা করেছেন একটা প্রান্তিক অঞ্চলে থেকে সারা বাংলাদেশে প্রধানত প্রত্নসম্পদগুলো নিয়ে লিখবেন। এটা অস্বাভাবিক দেশপ্রেম, ভালোবাসার নিদর্শন। এই ব্যক্তিদের সামনে আমার মতো লোক এসে দাঁড়িয়ে কথা বলবে এই সাহস নেই। মনে হচ্ছে কত পরিচিত। তখন আবার মনে হচ্ছে আমি আর এই ট্রেনিংটা করাবো না, বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন এখানে আমার অ্যাচিভমেন্ট, এটাই আমার সার্থকতা। তো এই বিষয়গুলো ভাবনা আমি সেই জন্য যারা ফখরুল ইসলাম সাহেবকে ধন্যবাদ জানাই। তার আহ্বানে যারা আপনারা এতজন লোক আসছেন এখানে আমার ফখরুল সাহেব এটি নিঃসন্দেহে প্রশংসনীয়। যদিও বাংলাদেশে সমস্ত কিছু ঢাকা কেন্দ্রিক, তো কিন্তু আমাদের জেলাগুলো খুবই অবহেলিত। এটা আমাকে সব সময় মুগ্ধ করে। আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। সেটা হলো উনি এখন পর্যন্ত আত্মীয়তার সম্পর্কটা তিনি অটুট রেখেছেন রাখেন। বক্তারা বলেন, গ্রন্থটি বাংলা একাডেমির সঙ্গে লেখকের দীর্ঘ 25 বছরের পথ চলা স্মৃতিচারণার পাশাপাশি গবেষণা ও সাহিত্য চর্চায় একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে। এ ধরনের স্মৃতিকথা নতুন প্রজন্মের গবেষকদের অনুপ্রেরণা যোগাবে বলে তারা বলেন। সাহিত্যপ্রেমী, গবেষক ও সংস্কৃতি মনস্ক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত সাহিত্য আড্ডায়।